গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আমার আজকের ক্লাসকে ভিডিও অন ডিমান্ড বলা যায়। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি, যেই ফ্রেজটা আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে একটু ভালোভাবে ব্যাখ্যা করার জন্য। তো চলো, ফ্রেজটা কি সেটা আর পরে বলছি না, অলরেডি আমি বোর্ডে লিখেই রেখেছি। ফ্রেজটা হচ্ছে হিট অথবা হিটিং দ্য বুলসাই। হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা তখনই ব্যবহার করা হয় যখন আমরা বোঝাই যে কেউ কোনো লক্ষ্যের একদম মাঝখানে আঘাত করতে পেরেছে, অথবা কেউ জীবনে তার লক্ষ্য নিখুঁতভাবে পূরণ করতে পেরেছে। এমন ক্ষেত্রেই আমরা হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করি। বন্দুক, তীরন্দাজি, গল্ফ ইত্যাদি যে খেলাগুলো, এখানে কিন্তু একটা টার্গেটে পৌঁছাতে হয়। বন্দুক বা তীরন্দাজিতে আমরা দেখি একটা গোল মতন চাঁদমারি দেওয়া আছে, তার ঠিক মাঝখানে যে পয়েন্টটা সেখানে হিট করতে হয়। ঠিক তেমনই গল্ফ খেলায় আমরা যখন বলটা মারি সেটাকে একটা নির্দিষ্ট হোলের মধ্যে নিয়ে যেতে হয় বা গর্তের মধ্যে ফেলতে হয়। তো লক্ষ্য পূরণ সঠিকভাবে, এমন ক্ষেত্রে আমরা হিট দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করি। সেটা খেলাধুলাই হোক, তীরন্দাজি, বন্দুক বা গল্ফ, অথবা জীবনের কোনো লক্ষ্য, তা যখন আমরা নিখুঁতভাবে পূরণ করি বা নিখুঁতভাবে আমরা যখন কোনো টার্গেটে আঘাত করি বা লক্ষ্যে আঘাত করি, তখন আমরা হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করি। তো চলো, বোর্ডে আমি কয়েকটা বাক্য লিখে রেখেছি, দেখা যাক এই বাক্যগুলো আমরা হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা দিয়ে বলতে পারি কিনা। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। বেশ কয়েকবারের চেষ্টায় সে অবশেষে লক্ষ্য পূরণ করেছিল। হয়তো সে একটা চাকরির চেষ্টা করছিল, বারবার ইন্টারভিউতে ফেল হয়ে অবশেষে সে কাজটা পেয়ে গেছিল, অথবা পরীক্ষায় বারবার অকৃতকার্য হচ্ছিল, কিন্তু বেশ কয়েকবারের চেষ্টায় অবশেষে সে পাশ করে যায়। তীরন্দাজিতে সঠিক লক্ষ্যে আঘাত করা যত সহজ মনে হয় তত সহজ নয়। যারা তীরন্দাজ তারা যখন লক্ষ্যে আঘাত আনতে চায় তখন সেটাকে দেখে, টিভিতে দেখে কিন্তু সহজ মনে হয়, ও তো আমরাও পারবো, এইভাবে তীর মারবো একদম জায়গা মতন লাগবে, কিন্তু তা না। তীরন্দাজিতে সঠিক লক্ষ্যে আঘাত করা যত সহজ মনে হয় তত সহজ নয়। কেবলমাত্র কোরীয় বন্দুকবাজি লক্ষ্যে আঘাত করতে পেরেছিল। অলিম্পিক গেমস, বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসছে, বিভিন্ন দেশের বন্দুকবাজেরা এসছে, কিন্তু তাদের মধ্যে একমাত্র কোরিয়ান যে বন্দুকবাজ সেই সঠিক লক্ষ্যে আঘাত করতে পেরেছিল। যত চেষ্টাই করো না কেন তুমি লক্ষ্যে আঘাত করতে পারবে না, অথবা লক্ষ্যে পৌঁছতে পারবে না। একই অর্থ, জীবনের কোনো লক্ষ্য পূরণ, তেমন ক্ষেত্রেও হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করা যায়। এবং একইভাবে তীরন্দাজি বা বন্দুক ইত্যাদি খেলায় যখন লক্ষ্যে সঠিকভাবে, লক্ষ্যের ঠিক মাঝখানে নিখুঁতভাবে আঘাত করা হয়, তখনও কিন্তু হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করা হয়। তো চলো এবার লিখে ফেলা যায়। বেশ কয়েকবারের চেষ্টায় সে অবশেষে লক্ষ্য পূরণ করেছিল। বেশ কয়েকবারের চেষ্টার পরে সে অবশেষে লক্ষ্য পূরণ করেছিল, এইভাবে লিখি। আফটার বেশ কয়েকবারে several চেষ্টায়, attempts, after several attempts সে অবশেষে, she এখানে মহিলা ধরে নিচ্ছি, she অবশেষে, ফাইনালি, হিট ফ্রেজটা বসিয়ে দেবো, এই যে লক্ষ্য পূরণ করেছিল। হিট, হিটের যে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল তাও কিন্তু হিট, তাই এখানে হিটই বসবে। she finally hit the bullseye. After several attempts she finally hit the bullseye. বেশ কয়েকবারের চেষ্টায় সে অবশেষে লক্ষ্য পূরণ করেছিল। তীরন্দাজিতে সঠিক লক্ষ্যে আঘাত করা যত সহজ মনে হয় তত সহজ নয়। সঠিক লক্ষ্যে আঘাত করা, এই অংশটার জন্যই আমরা পুরো ফ্রেজটাই বসিয়ে দেব, হিটিং দ্য বুলসাই।
হিটিং দ্য বুলসাই। হিটিং দ্য বুলসাই কিসে? তীরন্দাজিতে। ইন archery, তীরন্দাজিতে সঠিক লক্ষ্যে আঘাত করা। এইটুক তো লিখে ফেললাম। এইবার কি আসবে? তত সহজ নয়, ইজ নট সো ইজি, যত সহজ মনে হয়। as it seems. Hitting the bullseye in archery is not so easy as it seems. তীরন্দাজিতে সঠিক লক্ষ্যে আঘাত করা তত সহজ নয় যত সহজ মনে হয়, অথবা যত সহজ মনে হয় তত সহজ নয়। কেবলমাত্র কোরীয় বন্দুকবাজি লক্ষ্যে আঘাত করতে পেরেছিল। চলো লিখে ফেলি। অনলি, কেবলমাত্র, কোরীয় বন্দুকবাজি, নির্দিষ্ট একজন বন্দুকবাজ, কোরীয় বন্দুকবাজ। তাই আমি এখানে আর্টিকেল দা ইউজ করব। অনলি দা কোরিয়ান, বন্দুকবাজ ইংরেজি শুটার। অনলি দ্য কোরিয়ান শুটার পেরেছিল, ক্যানের পাস্ট টেন্স কুড। অনলি দ্য কোরিয়ান শুটার কুড, লক্ষ্যে আঘাত করতে। এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব। অনলি দ্য কোরিয়ান শুটার কুড হিট দ্য বুলস আই। অনলি দ্য কোরিয়ান শুটার কুড হিট দ্য বুলসাই। কেবলমাত্র কোরীয় বন্দুকবাজি লক্ষ্যে আঘাত করতে পেরেছিল। যত চেষ্টাই করো না কেন তুমি লক্ষ্যে আঘাত করতে পারবে না, অথবা লক্ষ্যে পৌঁছাতে পারবে না। হয় তুমি খেলাধুলায় আছো, তীরন্দাজি বা বন্দুকবাজিতে, সেখানে তুমি যতই চেষ্টা করো জায়গা মতন টার্গেটে হিট করতে পারবে না। আবার একইভাবে জীবনে তুমি কিছু পেতে চাইছো, তোমার জীবনের কোনো লক্ষ্য আছে, কিন্তু তুমি সেটা পাবে না, তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে না। দুই ক্ষেত্রেই আমরা হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করব। যত চেষ্টাই করো না কেন, নো ম্যাটার, হাউ hard you try, no matter how hard you try, তুমি লক্ষ্যে আঘাত করতে পারবে না, অথবা তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে না। You won't be able to, you won't be able to মানে you will not be able to, তুমি পারবে না। কি পারবে না? লক্ষ্যে পৌঁছতে অথবা লক্ষ্যে আঘাত করতে। এই অংশটার জন্যই আমরা হিট দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করব। হিট দ্য আই। তাহলে তোমরা বুঝতে পারলে হিট দ্য বুলসাই অথবা হিটিং দ্য বুলসাই কখন বসে? দুটো ক্ষেত্রে, বন্দুকবাজি, তীরন্দাজি ইত্যাদি যে খেলাগুলো, সেই খেলায় একেবারে সঠিক লক্ষ্যের মাঝখানে আঘাত করতে পারা, এমন ক্ষেত্রে হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করা হয়। আবার একই রকমভাবে জীবনে কোনো লক্ষ্য নিখুঁতভাবে পূরণ করতে পারা বোঝাতেও হিট অথবা হিটিং দ্য বুলসাই ফ্রেজটা ব্যবহার করা হয়। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজেদের ভেতরে হিট দ্য বুলসাই ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ হবে, এবং সঠিকভাবে তোমরা যখন বাক্যে ফ্রেজটা ব্যবহার করতে পারবে তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। কোথাও যদি কঠিন মনে হয়, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো।
Thank you so much for your time and attention and have a nice day.